মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওইটুকু একটা বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে দেবেন? তা নয় তো আর কি। আচ্ছা, যে অনাথ আশ্রমে ছিল মানে না না, দেখুন সেই অনাথ আশ্রমে দিতে হবে তার তো কোনো মানে নেই, অন্য কোনো অনাথ আশ্রমেও তো দেওয়া যায়। ঠাকুরপো, আপনি শুধু আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন না। মা মা একটা কথা শুনুন। কি বলুন? মা কি বলছেন কি আপনি বলুন তো? বলছে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি চারটার হাতে তুলে দেবেন? চারটার হাতে তুলে দেবো মানে? অনাথ আশ্রম থেকে তো মহিলা এসেছিল, আর তাছাড়া ওই মেয়েটা তো মহিলাটাকে চেনে। ওর হাতে তুলে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? দিলে না যখন, তখন তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মা মানছি আমি যে দুর্গামণি ওই মহিলাকে চেনেন, কিন্তু এটাও তো সবাই দেখেছে যে ওই মহিলা মিথ্যে কথা বলছিলেন। এই কথাটাও তো মানতে হবে। আহা গো, তুমি একেবারে সব বুঝে গেছো যে ও মিথ্যে কথা বলছিল। আবার তুই শুরু করলি? ওফ, আবার এনারা এলেন। অনাথ আশ্রমের নাম করে মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ভেবেছিলাম। কেন, আমাকে একটা কথা বলতো, ওই বাচ্চাটার জন্য তোর এত মাথা ব্যথা কেন? যাক না ও যেখানে যাচ্ছে। আমি কোনো তর্ক না, শোন না ছোট, তুই যা গিয়ে একটু প্রভাত কাকুদের জন্য চা নিয়ে আয়, যা। আমি বলছি তো, আমি দেখছি এদিকটা, তুই যা, যেটা বললাম সেটা কর, যা 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 যা। কাকু, আমি বলি কি, আজ বরঞ্চ আপনি এই গিফটগুলো নিয়ে ফিরেই যান। হ্যাঁ যাব, কিন্তু ওই অনাথ আশ্রমের ব্যাপারটা মানে বৌদি যেটা বলছিলেন আর কি। না, ওইটা নিয়ে কথা বলেও আবার কোনো লাভ হবে না, জানেন তো, ওইটা সময় নষ্টটুকুই হবে। কি বলুন তো কাকু, আপনি তো নিজের চোখেই দেখেছেন যে বাবা কতখানি দুর্গামণিকে ভালোবাসেন, আর আমাদের বাড়িতে আবার বাবার কথাটাই হচ্ছে শেষ কথা। ফলে দুর্গামণির বেলাতেও তো এর কোনো অন্যথা হবে না। বাবাই সিদ্ধান্ত করবেন যে দুর্গামণি কি করবে, এখানে থাকবে, কোথায় যাবে, সবটাই বাবা সিদ্ধান্ত নেবেন। আর বাবা ফিরুন, বাবা ফিরলে পরে আমি বাবাকে বলবো যে আপনার দুর্গামণিকে দেখার খুব শখ। বাবা যাবেন একদিন ওকে নিয়ে আপনার কাছে গিয়ে ওর সঙ্গে আপনার দেখা করিয়ে নিয়ে আসবেন। হে মা, কাকু দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, চা আসছে, চা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, বসুন। না না, আজ আর চাটা খেয়ে কোনো কাজ নেই। প্রদৌ আমার দাদার সঙ্গে ফোনে কথা হলো। দাদা বললেন যে আপনি যা যা এনেছেন, মানে এই যে গিফটসগুলো এনেছেন বা আপনার আশীর্বাদ, এই সব কিছু নিয়ে আজকের মতো বাড়ি চলে যান। আরেকটা কথা বলেছেন যে ভোটে জেতার পর দাদা নিজে দুর্গামণিকে সঙ্গে করে আপনার কাছে যাবেন, আপনার সঙ্গে দেখা করতে। আচ্ছা, দাদা বললেন এসব? দাদা ঠিক যা যা বলেছে আমি আপনাকে ঠিক তাই তাই বললাম। আমি তো দাদার মুখপাত্র। আমাকে এভাবে তাচ্ছিল্য করে নবীনদা ভালো করলেন। আরেকটা কথা বলে দিও, নবীনদার ওই ভোটে জেতার স্বপ্নটা যেন উনি না দেখে। কারণ এই প্রভাত সাউ এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছে এবার ভোটে দাঁড়াবে প্রভাত সাউ, আর জিতবেও প্রভাত সাউ। তারপরে প্রভাত এই অপমানের শোধ নেবে। দুর্গামণি কার হাতিয়ার হয় সেটা তখন দেখা যাবে। এই, তোরা হা করে দেখছিস কি? এগুলো নিয়ে চল। আমার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। চলে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।